আমাদের এই জামাই নিউ ইয়র্ক শহর থেকে এসছে বাংলাদেশে ঈদ করতে নরপুকুরা। তো তাদের জন্য তারা এই বাংলাদেশে এসে এই প্রথম কেমন ঈদ করছে। আমাদের জামাইয়ের বাসা হচ্ছে খুলনায়, তো তিনি এবার প্রথম রাজশাহীতে আমাদের মাঝে ঈদ করছেন। তো আমরা তার রিভিউ নিব যে আসলে ঈদ কেমন লাগছে। এবার যে ঈদের জামাতের সহিত 0 পয়েন্টে যে ঈদের জামাত পড়ানো হলো এবং সেখানে তারা অংশগ্রহণ করেছিল। তার একটু রিভিউ জানতে চাচ্ছি যে তার আসলে অনুভূতি কী এবং কেমন লাগলো ঈদের নামাজ এবং রাজশাহীতে কেমন লাগছে, বাংলাদেশে গরম সব মিলিয়ে। ধন্যবাদ মির্জা জনি। আসলে মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে সেই আটলান্টিক পাড়ি দিয়ে এসে ঈদটা করতে পারছি এবং শারীরিকভাবে সুস্থতা আছি। তো আজকে এই ঈদের দিনে আমি আপনার মাধ্যমে আপনার যারা সাবস্ক্রাইব আছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকে ঈদ মোবারক। আসলে ঈদটা বেশ ভালোই শুরু হয়েছে আল্লাহর রহমতে। আমি 2 দিন হলো আসলাম, তো আজকে ঈদটা খুব সুন্দরভাবে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন বের হলাম। তো বেশ ভালোভাবে শুরু হয়েছে। অনেক গরম আর কি, তো গরম অনুভব করতেছি, কারণ বিশেষ করে আমরা শীতের দেশে বসবাস করি, তো এখানে আসলে প্রচুর গরম মনে হচ্ছে, খুবই গরম আর কি। তারপরেও ভালো লাগছে, নিজেদের মানুষের সাথে ঈদ করার একটা ফিলিংসই আলাদা, মজা আলাদা অনুভূতি। বা মনে হচ্ছে আপনজনের কাছে আসি এবং সেইভাবে ঈদ করতেছি, সেইভাবে খুব আনন্দের ভিতরেই আছি। বিদেশের মাটিতে আসলে ওইভাবে ঈদ করে না, বিদেশের মাটিতে পরিচিত জন আছে, কিন্তু এতটা আত্মীয় স্বজন তো নেই, যে কারণে এতটা ভালো লাগে না, লাগে করতে হয় করি। কিন্তু এখানে মনে হচ্ছে আমার আত্মার আত্মীয়রা আছে, যে কারণে একটা এক্সট্রা অনুভূতি এবং খুবই ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের খোকন ভাই আপনাকে। আমাদের গরুর কুরবানিদের প্রথম গরু আলোপট্টি মোড়ে পড়ে গেছে, কিছুক্ষণের ভেতরে ইনশাল্লাহ জবাই হয়ে যাবে কুরবানির জন্য। এটা কি বকন গরু? হ্যাঁ, কেমন লাগছে যে রে? শান্টু চাচা কেবলই নামাজ পড়ে এসে এবার কুরবানির জন্য প্রস্তুত। আমরা শান্টু চাচার কাছে এখন জানবো যে আসলে এবার কুরবানি কেমন গেল, কেমন যাচ্ছে এই গরমের ভিতরে নামাজ পড়ে, কিছু বলেন। ত্যাগের মহিমায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কুরবানি করছি।